হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো আমি আজকে দেখাবো তোমাদেরকে শিম ভর্তা। তো দেখো আমি মিক্সি জার নিয়ে নিয়েছি একটা, আর ওর মধ্যে আমি নেব কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওর মধ্যে। আর দেখো একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি। আর আমি আগে থেকে শিম এরকম আধেক আধেক কেটে আর একটুখানি 1 কাপ জলে সিদ্ধ করে রেখেছি, সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে নুন দিয়েও সিদ্ধ করতে পারো। আমি অল্প নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আর আমি নুন দেবো না, এটাকে একদম পেস্ট করে নেব। তো দেখতে থাকো। দেখো পেস্ট হয়ে গেছে, জল দেওয়ার প্রয়োজন নেই। এই যে খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। চলো বাকি রেসিপিটা দেখাচ্ছি। তোমরা এটা সর্ষের তেলে রান্না করারই চেষ্টা করবে, সর্ষের তেলে ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, আমি 2টো শুকনো লঙ্কা ভেজে তুলে নিই। লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি, তারপরে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপরে ওই তেলেই আমি এখন দিয়ে দেবো একটু ভাজি। এটা পুরো আমি এটা দিয়ে দেবো। ওই যে পেস্টটা ছিল দিয়ে দিলাম। তারপরে আমি একটু নুন, একটু হলুদ আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, একটু বেশিক্ষণ ধরে সময় নিয়ে কষাতে হবে, একটু আঁচটা কমিয়ে কমিয়ে অনেকক্ষণ লাগবে। তো এরপর আমি কিছুটা ধনে পাতা একটু কেটে নেব, কেটে নিয়ে এই যে কুচো করে দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে একটু নাড়িয়ে কষিয়ে নেব। এই অনেকটাই হয়ে এসে গেছে, এই যে দেখুন, বুঝতেই পারবেন যে হয়ে গেছে। তো আমি ভেজে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম, সেটা এখন দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। তাহলেই হয়ে যাবে আমার ভর্তা, শিম ভর্তা বা বাটা যেটা বলবেন। এই এখন রেডি, একটু তুলে নিচ্ছি। তারপরে একটু গার্নিশের জন্য আরও একটু পেঁয়াজ ছড়িয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, আর একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো দেখুন, এবার চলুন মেয়ের রিভিউ নেব, শুনতে থাকুন। সত্যি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার খেয়ে নিল অবশ্যই তো করবেন। একদম আমার আমার পাশে মেয়ে। থাকবেন। থ্যাংক ইউ।